ইরান ইসরায়েল বিরোধ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে এখন রূপ নিচ্ছে নতুন বৈশ্বিক মেরুকরণে। ইরানের পাশে এসে দাঁড়িয়েছে পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান, উত্তর কোরিয়া, চীন ও রাশিয়া। অন্যদিকে ছায়ার মতো পাশে থেকে ইসরায়েলকে মদদ দিচ্ছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র ছাড়াও পারমাণবিক শক্তিধর ব্রিটেন ও ফ্রান্স। এই বিভাজন বড় ধরনের সংঘর্ষের ইঙ্গিত বহন করছে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ইরানে ইসরায়েলি হামলার পর বিশ্ব মঞ্চে নতুন মাত্রা পেয়েছে মধ্যপ্রাচ্য সংকট। একসময়ের আঞ্চলিক দ্বন্দ্ব এখন ধাবিত হচ্ছে এক বহুজাতিক সংঘাতে। পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো ভাগ হয়ে পড়েছে দুই বিপরীত মেরুতে। পেজেশকিয়ান প্রশাসনের পাশে থাকার ঘোষণা দিয়েছে 4 পরমাণু শক্তিধর বন্ধু রাষ্ট্র পাকিস্তান, উত্তর কোরিয়া, চীন ও রাশিয়া। বিশ্লেষকরা বলছেন চীন ও রাশিয়া ইরানের কৌশলগত মিত্র। চীন ইরানে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে, রাশিয়া ব্যবহার করছে ইরানি ড্রোন। পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া ও পাকিস্তানও পশ্চিমা জোট বিরোধী অবস্থানে ইরানের ঘনিষ্ঠ বলয়ে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে অবস্থান করছে। অন্যদিকে ইসরায়েলের প্রধান রক্ষা কবচ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি দিয়ে পাশে থেকেছে ওয়াশিংটন। সেই সঙ্গে ব্রিটেন ও ফ্রান্স পশ্চিমা জোটের দুই প্রভাবশালী সদস্য সক্রিয়ভাবে ইরান বিরোধী অবস্থান বজায় রেখেছে। এছাড়া মধ্যপ্রাচ্যে নানা প্রান্তে চলছে প্রক্সি যুদ্ধ। ইরানপন্থী বাহিনী আর ইসরায়েল সমর্থিত গোষ্ঠীর মুখোমুখি লড়াই বাড়িয়ে দিচ্ছে সংঘাতের ঝুঁকি। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েল বিরোধ আর কেবল আঞ্চলিক সংঘাত নয়, ধীরে ধীরে পরিণত হচ্ছে বৈশ্বিক সংঘাতে। এই বিভক্তি বাড়তে থাকায় প্রশ্ন উঠেছে নানা মহলে, তবে কি বিশ্ব এগিয়ে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের পথে? আফরিন মৌ, নিউজ 24।